দর্শক বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই জানেন Redmi তাদের নতুন একটি স্মার্টফোন চাইনিজ মার্কেটে লঞ্চ করেছে, Redmi Turbo 4। আর ভালো খবর হচ্ছে এই ফোনটি দেশের বাজারেও অ্যাভেলেবেল। তবে কোথায় এবং কেমন প্রাইস পয়েন্টে পাওয়া যাচ্ছে এই বিষয়ে একটু পরে কথা বলছি। আগে এই ফোনটির হাইলাইটেড পয়েন্ট সম্পর্কে জানাতে চাই। এই ফোনে থাকছে খুবই পাওয়ারফুল একটি চিপসেট, MediaTek Dimensity 8400 আলট্রা চিপসেট, আরও থাকছে 6550 mAh একটি ব্যাটারি এবং 50 মেগাপিক্সেলের OIS যুক্ত ক্যামেরা। সো সবকিছু মিলে এই ফোনটি কেমন হবে আর ফোনটি কোথায় এবং কেমন প্রাইস পয়েন্টে পাওয়া যাচ্ছে এই সবগুলো বিষয় নিয়ে এই ভিডিওতেই কথা বলবো। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক। তবে এই ফোনটির ক্যামেরা মডিউলে রিং LED লাইটও দেওয়া হয়েছে, যা নোটিফিকেশন লাইট হিসাবে কাজে দেবে। 8.1 মিলিমিটার থিকনেসের সাথে এই ফোনটির ওজন করা হয়েছে 203 গ্রাম। আর ফোনটিতে আরও থাকছে IP68 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্ট, অর্থাৎ এই ফোনটিকে আপনারা 2 মিটার পানির নিচে সর্বোচ্চ 30 মিনিট পর্যন্ত রাখতে পারবেন। আর এছাড়াও ফোনটিতে সব ধরনের পোর্টস বাটন থাকলেও 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক থাকছে না। আর সিম কার্ডের পাশাপাশি এখানে মাইক্রোএসডি কার্ডও ব্যবহার করতে পারছেন না। ফোনটি মার্কেটে 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, ব্ল্যাক, হোয়াইট এবং ব্লু। সো ওভারঅল সবকিছু মিলেই ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। এবারে কথা হচ্ছে ফোনটি কোথায় এবং কেমন প্রাইস পয়েন্টে পাওয়া যাচ্ছে। দর্শক বন্ধুরা, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স সহ যমুনা ফিউচার পার্কের বিভিন্ন শপে এই ফোনটি এখন অ্যাভেলেবেল। যেমন টেক অ্যান্ড টক বিডি, তাদের কাছে এই ফোনটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর ফোনটি 12GB র্যাম 256GB রমের প্রাইস রাখা হয়েছে 48,000 টাকা। তবে টেনশনের কোনো কারণ নেই, কিছুদিনের মধ্যে এই ফোনটির প্রাইস অবশ্যই একটু কমে যাবে। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 6.67 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে, যেখানে থাকছে 68 বিলিয়ন কালার সাপোর্ট। আর রেজলিউশন হিসেবে থাকছে 1220x2712 পিক্সেল, আরও থাকছে 446 ppi ডেন্সিটি। আর মজার ব্যাপার হচ্ছে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 120 Hz রিফ্রেশ রেট, HDR10+ সাপোর্ট এবং আরও থাকছে 3200 নিটস পিক ব্রাইটনেস, অর্থাৎ ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট হবে। ডে লাইট কন্ডিশন বলেন এবং ইনডোর কন্ডিশন বলেন, ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি ফিল করবে না। আর অ্যামোলেড ডিসপ্লে মানে তো বুঝতেই পারছেন, ডিসপ্লের কালার কোয়ালিটি এবং শার্পনেসও যথেষ্ট ভালো হবে। ওভারঅল রেডমি ফোনটিতে ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে Android 15, যার ব্যাকএন্ডে থাকছে HyperOS 2। আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে MediaTek Dimensity 8400 আলট্রা চিপসেট, যা একটি 5G চিপসেট, যা 4 nanometer আর্কিটেকচারে তৈরি করা। এবং জিপি হিসেবে থাকছে Immortal G720 MC7। আর ফোনটি বেশ কয়েকটি ভেরিয়েন্টে মার্কেটে লঞ্চ হয়েছে, 12GB র্যাম 256GB রম এবং 16GB র্যাম 256GB রম এবং 12GB র্যাম 512GB রম এবং 16GB র্যাম 512GB রম, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 4.0। ক্যামেরা সেকশনে কথা বলতে গেলে ফোনটির ব্যাক সাইডে থাকছে 2টি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যেখানে আপনারা OIS পেয়ে যাচ্ছেন। এবং সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর। আর ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4Kতে 60 FPS পর্যন্ত শ্যুট করতে পারছেন। এবং সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তবে সেলফি ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080pতেই শ্যুট করতে পারছেন, এখানে আবার 4K অপশনটা থাকছে না। আর ব্যাক সাইডে 2 মেগাপিক্সেলের মতো ইউজলেস সেন্সরও থাকছে না, এই বিষয়টি ভালো লেগেছে। এই ফোনে আরও থাকছে স্টেরিও স্পিকার্স, ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস এর মতো আরও অনেক ফিচার। এবং ইউএসবিতে থাকছে USB Type-C 2.0। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 6550 mAh একটি ব্যাটারি, সাথে থাকছে 90 ওয়াটের একটি চার্জার। আর এই চার্জার দিয়ে ফোনটিকে আপনারা 45 মিনিটের মধ্যে ফুল চার্জ করতে পারবেন। আর ফোনটির চিপসেট যত খুবই পাওয়ার এফিশিয়েন্ট, এর কারণে এই ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পাবে। নর্মালি যে ফোনটি আপনাকে 1.5 দিনের উপরে ব্যাটারি ব্যাকআপ দিবে। আর আপনি যদি হেভি ইউজার হন, তারপরে এই ফোনটি আপনাকে সারাদিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিবে। ব্যাটারি ব্যাকআপের জন্য এই ফোনটি দারুণ হবে। এবারে কথা হচ্ছে ওভারঅল এই ফোনটি কেমন হচ্ছে। দর্শক বন্ধুরা, এই ফোনটির প্রাইস 48,000 টাকা, যা অনেকের কাছেই বেশি মনে হতে পারে। আমার মনে হয় আপনারা যারা এই ফোনটি নিতে চান তারা কিছুদিন ওয়েট করতে পারেন, তাহলে এই ফোনটির প্রাইস কিছুটা হলেও কমে যাবে। আর ফোনটিতে ওভারঅল যা স্পেসিফিকেশন থাকছে তা মোটামুটি ভালোই। তবে ফোনটির বিল্ড কোয়ালিটি একটু চিপ কোয়ালিটি, এখানে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। তাছাড়া এই ফোনটির ডিসপ্লে, প্রসেসর, ক্যামেরা সবকিছু কিন্তু টপ নচ। সো আমার মনে হয় আপনারা যারা রেডমি লাভার রয়েছেন তারা এই ফোনটির জন্য ওয়েট করতে পারেন। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।